গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শিবলা থানা শাখার যে অফিসে আমরা এখানে বসেছি, ইয়া আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছি আপনি তো জানেন। ইয়া আল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি, ইয়া আল্লাহ, অসুস্থ আহত অবস্থায়, ইয়া আল্লাহ, প্রচন্ড আঘাতপ্রাপ্ত ব্যক্তি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখন একটু সুস্থতার দিকে, ইয়া আল্লাহ, আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান, ইয়া আল্লাহ, নেক হায়াত আপনি তাকে দান, ইয়া আল্লাহ, দেশ ও জনগণের সেবা করার সুযোগ আপনি করেন, ইয়া আল্লাহ, তার মনে অনেক আশা, ইয়া আল্লাহ, অনেক তামান্না গুলো আপনি পূরণ করার ব্যবস্থা করেন, ইয়া আল্লাহ। সাথে সাথে আমাদের মানিকগঞ্জ এক আসনে ইয়া আল্লাহ এমপি পদপ্রার্থী ইলিয়াস ভাই, ইয়া আল্লাহ, সুস্থ, আপনি তাকে পরিপূর্ণ শিফা দান। আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর গত কিছুদিন আগে পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক যে হামলার শিকার হয়েছে ঢাকায়, তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অনেক কঠিন। তার সুস্থতার কামনায় আজকে আমাদের দোয়া মাহফিল, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পক্ষ থেকে আজকে দোয়া মাহফিল। শিবালয় উপজেলা গণ অধিকার সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের সৌজন্যে তাদের পক্ষ থেকে আজকের এই দোয়া মাহফিল। আসলে আমরা অনেক কষ্টের সহিত বলতে চাই, আমাদের প্রিয় লিডার বিপিনুল হক নূর, যিনি 2018 থেকে 24 ওনার যে অবদান বাংলার মানুষ আজীবন মনে রাখবে। যারা সচেতন মানুষ, বাংলাদেশের এক শ্রেণীর লোক আছে দলকানা লোক, তারা শুধু তার দলের বাইরে কোনো কিছু বোঝে না। যারা সচেতন মানুষ তারা অবশ্যই বিপিনুল হক নূর এই ব্যক্তিকে চিনার বাকি রাখে না। তার সম্বন্ধে 2018 থেকে 24 তার যে অবদান, এই স্বৈরাচার হাসিনা পতনের যে মূল অগ্রনায়ক, এই বিপিনুল হক নূরের অবদান অবশ্যই বাংলার মানুষ খুব গর্বের সহিত স্মরণ রাখবে। বর্তমান সময়ে এসে নূরের উপরে হামলা, এটা সত্যিকার অর্থে আমি নূরের একজন শুভাকাঙ্ক্ষী, নূরের দলের একজন নেতা হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসেবে মানতে পারি না। বাংলাদেশের 80% মানুষ নূরের এই হামলার প্রতিবাদে মন থেকে, বর্তমান যে সরকার আছে তাদের যে সকল নেতৃত্বে স্থানীয় লোকদের নেতৃত্বে এই ঘটনা ঘটছে, তাদেরকে বদদোয়া করছে এবং বিপিনুল হক নূরের জন্য মন থেকে দোয়া করছে 80% মানুষ। তো আমাদের নেতা বিপিনুল হক নূর, উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মধ্যে আসবেন, সে দোয়া রাখি। আর আমাদের গণমানুষের নেতা, গণনেতা জনাব নুরুল হক নূরকে মানুষ যেভাবে গ্রহণ করতেছে, বিশেষ করে তাকে মেরে ফেলার যে একটা পরিকল্পনা করা হয়েছিল, একটা যে চক্রান্ত করা হয়েছিল, অনেকে ভেবেছিল তাকে মারার মাধ্যমে নূরকে হত্যা করে এই দলকে বিনাশ করে দিবে, পাশাপাশি তার জনপ্রিয়তা হ্রাস করে দিবে। তার নামে যে অপপ্রচার বা প্রোপাগান্ডা চালাচ্ছে, এগুলো মাধ্যমে তাকে মেরে ফেলার মাধ্যমে এটা শেষ করে দেবে। কিন্তু আসলে হয়েছে উল্টো চিত্র। নূর ভাইকে মারার কারণে নূর ভাই আজকে যে জুলাই অভ্যুত্থান, সেই 18 সাল থেকে যে গণ অধিকার পরিষদের মাধ্যমে তার যে পদচারণা, এখন সে নায়ক, একসময় তাকে নায়ক হিসেবে সবাই অভিহিত করত, বাট এখন সে নায়ক থেকে মহানায়কে পরিণত হয়েছে। উপস্থিত হয়েছে, আপনারা মূলত বিষয়টা জানেন, আমাদের রাজনৈতিক সর্বোচ্চ নেতা বিপিনুল হক নূরের উপরে যে হামলাটা হয়েছে, এই হামলার ঘটনা সংক্রান্ত কোনো কিছুই আমি আপনাদেরকে বলবো না। জাস্ট একটু বলবো যে একটা ছাত্র নেতা থেকে জাতীয় নেতা পর্যায়ে যাওয়ার জন্য তিনি যে সময়গুলো পার করেছেন এবং বর্তমানে তার স্ট্যাটাসটা কোন লেভেলে আছে, সেটা তার উপরে অতিরিক্ত হামলা থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন। এখন আমি বলবো যে এই যে অতিরিক্ত একটা হামলা হয়ে গেল, এই হামলার পিছনে রাষ্ট্র আমাদেরকে কি দিয়েছে? আসলে রাষ্ট্র কি চেয়েছে যে হামলাটা না হোক, নাকি রাষ্ট্রের পিছনে কোনো মদত দিয়েছে? বর্তমানে আমরা এই অন্তর্বর্তী সরকারটাকে মনে করতেছি একটা অটিস্টিক সরকার, যার হাত পা সবকিছু আছে কিন্তু বিকলাঙ্গ, কাজ করে না। এক ব্যক্তি মহাজন যেই সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলো আসলে তার হাত পা দিয়ে কাজ করাইতে পারে না, বরঞ্চ তার হাত পাগুলো এমনভাবে গুটিয়ে থাকে যেন এর উদ্দেশ্য রাষ্ট্রকে নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। সেই জায়গা থেকে আমি বলবো যে বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতা রক্ষার জন্য অবিলম্বে সরকারের ভিতরে যে সকল ফ্যাসিস্ট এখন পর্যন্ত বিদ্যমান আছে, অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত একটা জায়গা প্রশাসন, সেই প্রশাসনে এখনো যে সকল আওয়ামীকরণ করা হয়েছিল, যে সকল মানুষজন এখনো বিভিন্ন পদে বসে আছে, তাদেরকে অনতিবিলম্বে সেখান থেকে বরখাস্ত এবং শাস্তির আওতায় আনতে হবে।